যে অর্জুন ভগবানের নাম রেখেছিলেন দর্পহারী মধুসূদন, ভগবান শ্রীকৃষ্ণের নাম দর্পহারী মধুসূদন, এই নামটা দিয়েছিলেন অর্জুন। আর ভগবান আজকে তিনি দেখুন, তিনি নিরপেক্ষ, তিনি নিরপেক্ষভাবে বিচার করে, তার বিচারে কোনো নেগেটিভ পজিটিভ নয়। আমারে তো যে যে ভক্ত ভজে যেইভাবে, আমি শেষে ভাবে ভজি এ মোর স্বভাবে। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्य। যে অর্জুন ভগবানের নাম দিলেন দর্পহারী মধুসূদন, সেই অর্জুনেরই দর্প ভগবান চূর্ণ করবেন। তার তথ্য আমরা শুনবো। এই মুহূর্তে চলে যাব ভগবানের কাছে। ভগবান মনে মনে চিন্তা করলেন যে হস্তিনাপুরের সমস্ত দায়িত্ব আমি পালন করেছি, এবার এখানের দায়িত্ব শেষ করে আমি চলে যাব দ্বারকায়। কিন্তু যাবার আগে আমি আমার ভক্তদের সঙ্গে কে কি চাই, কার কি দরকার, এই দেখা করে সকলের বাসনা পূর্ণ করে আমি দ্বারকায় চলে যাব। তাই সকাল থেকে সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করতে 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 রাত্রিবেলা হয়ে গেছে পিসিমা কুন্তি দেবীর কাছে। কুন্তি দেবী রাত্রিবেলায় ঘুম আসছে না বলে ভগবানের জন্য মালা গাঁথতে বসেছে, ভগবানের জন্য মালা গাঁথতে বসেছেন কুন্তি দেবী। আর এদিকে ভগবান চিৎকার করতে করতে আসছে, পিসিমা ও পিসিমা। যেই পিসিমা বলে ডেকেছে, পিসিমা একটা হাতে মুক্তোর মালা সুতোটা ধরা আছে, একটা হাত দিয়ে দরজাটা খুলে অমনি পিসিমা কুন্তি দেবী মিষ্টি হেসে বললেন, কৃষ্ণ হাই বাবা, আয় 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 ভেতরে, আয় বাবা ভেতরে ভেতরে। ভগবানকে নিয়ে গিয়ে ভেতরে বসিয়ে বলছেন, কি রে বাবা এত রাত্রি হয়ে গেল, তুই ঘুমোসনি? ঘুমোসনি কেন, এত রাত্রি হয়ে গেল? ভগবান বললেন, পিসিমা আমি যেমন ঘুমোইনি তুমিও তো ঘুমোওনি, তুমিও তো ঘুমোওনি, তুমি কেন ঘুমোওনি পিসিমা? পিসিমা বলছেন, বাবা কি করব বল, বয়স হয়ে গেছে, প্রতিদিন কি আর ঘুম আসে? কারণে অকারণে অনেক সময় ঘুম আসে না, তাই ঘুম যখন আসছে না, এই তোর জন্য একটা মালা গাঁথতে বসেছি, তোর জন্য একটা মালা গাঁথতে বসেছি, ঘুম আসছে না। অনেক সময় মায়েরা দেখবেন আমাদেরও ঘুম আসে না, প্রচন্ড গ্যাস হয়ে গেলে, অ্যাসিড হয়ে গেলে, যন্ত্রণা হলে, রোগ হলে, টেনশন হলে ঘুম আসে না। আমরা কি করি, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সময়টাকে অতিক্রম করেন। কেউ ভাবেন যে ঘুম আসছে না একটু টিভিটা খুলে দেখি, কেউ ভাবেন ঘুম আসছে না একটু গ্রন্থ পড়ি, একটু গীতা পড়ি, একটু ভাগবত পড়ি, কেউ ভাবেন ঘুম আসছে না তাহলে একটু পায়চারি করি বাইরে বেরিয়ে। আর ভক্ত যারা আপনাদের মতো, তারা ভাবেন যখন ঘুম আসছে না তখন একটু ভগবানের নাম করি। তাই কুন্তি দেবী ভগবানের জন্য মালা গাঁথছিলেন, ভগবান এসে হাজির হয়ে গেছে। পিসিমা তুমি কেন ঘুমোওনি? না তোর জন্য মালা গাঁথছিলাম বাবা। এবার তুই বল, তুই কেন ঘুমোসনি? ভগবান বললেন, পিসিমা আমার কি ঘুমানোর সময় আছে? হ্যাঁ আমার কি ঘুমানোর সময় আছে? আমি ভেবেছি এখানের দায়িত্ব তো শেষ, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, তোমাদের থাকা খাওয়া পড়া কোনো কিছুর আর অভাব নেই। তাই ভাবলাম এখানের দায়িত্ব শেষ করে আমি দ্বারকায় চলে যাব, দ্বারকায় চলে যাব। যেই এ কথা বলেছে, পিসিমার হাত থেকে মুক্তোর মালাটা দুম করে মাটিতে খসে পড়েছে। মুক্তোর মালা সব চারিদিকে ছড়িয়ে গেছে। কুন্তি দেবী কাঁপতে কাঁপতে বলছে, বাবা কৃষ্ণ তুই আমার সঙ্গে রসিকতা করছিস না তো বাবা? এ তুই কি বলছিস? তুই আমাদের ছেড়ে চলে যাবি? ওরে কৃষ্ণ এ হতে পারে না, এ হতে পারে না। ভগবান বললেন, এই দেখো পিসিমা, বাচ্চা ছেলের মতো কাঁদছ তুমি। ও পিসিমা, আরে বাবা যতদিন তুমি জঙ্গলে জঙ্গলে তোমরা ঘুরেছো, তোমাদের খাওয়ার ছিল না, পড়ার ছিল না, থাকার জায়গা ছিল না,
আমি তো তোমাদের পাশে ছিলাম পিসিমা, কিন্তু আজকে তো তোমাদের কোনো অভাব নেই, তাই এবার আমাকে দ্বারকায় যেতে হবে, ওখানের অনেক দায়িত্ব আছে, পালন করতে হবে। কুন্তী দেবী বললেন, তাহলে এই রাত্রিবেলায় আমার কাছে কেন এসেছিস? বল কেন এসেছিস? ভগবান বলে, পিসিমা গো, আজ তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিতে এসেছি। দিতে এসেছি, আজকে যা চাইবে তোমাকে তাই দিতে এসেছি। যেই এ কথা বলেছেন, কুন্তী দেবী বললেন, আমি যা চাইবো তুই তাই দিবি। ভগবান বললেন, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বলো কি চাও? কুন্তী দেবী শাড়ির আঁচলটাকে দুহাত দিয়ে ধরেছে, আর আঁচলটা পেতে ভগবানের কাছে বলছে, দে বাবা দে দে, তোর অভাগিনী পিসিমা তোর কাছে কোনোদিন আমি কিছু চাইনি, আজ এই আঁচলটা পেতে, এই দু হাতে ধরবে না, তাই আঁচলটা পেতেছি, জগতের সমস্ত দুঃখ তুই আমার আঁচলে দেব, পৃথিবীর সমস্ত দুঃখ তুই আমাকে দে, আমি আর কিছু চাই না কৃষ্ণ। বলি আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচল ভারতবর্ষে আজ পর্যন্ত কোন ভক্ত আমার কাছে দাঁড়িয়ে আঁচল পেতে দুঃখ চায় না, তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা। তোমার জীবনে কি দুঃখ কম? তোমার জীবনে কি দুঃখ কম? আর কেউ না জানুক, আমি জানি। তুমি যখন জন্মগ্রহণ করলে তোমার বাবার নাম হচ্ছে সুরসেন, সুরসেনের কন্যা হচ্ছে কুন্তী দেবী। কিন্তু সুরসেন কি করলো? তার মেয়েকে তার বন্ধুকে দিয়ে দিল। বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ। কুন্তী ভোজের কোনো ছেলে ছিল না, কোনো মেয়ে ছিল না। সুরসেন তার মেয়েকে নিয়ে বললে, এই নে, আজ থেকে আমার মেয়েটাকে আমি তোকে দিয়ে দিলাম। তোমার বাবা মা বদল হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল তোমার বাবা মা। ছোটবেলায় তুমি অন্য একজনকে তোমাকে বাবা বলতে হলো, তোমাকে মা বলতে হলো, তোমার জীবনের প্রথম দুঃখ। তারপরে ধীরে ধীরে তুমি একটু একটু করে যখন যৌবনে পদার্পণ করলে, তোমার কুমারী অবস্থায় সূর্যের আশীর্বাদে একটা সন্তান হলো। আর সেই কুমারী অবস্থায় গর্ভে সন্তান ধারণ করলে, সমাজের ভয়ে, লোক লজ্জার ভয়ে তামার পাত্রে ছেলেটাকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলে, এটা কি কম দুঃখ পিসিমা? যে ছেলেটাকে সমাজে দাঁড়িয়ে তুমি কোনোদিন বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না, আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমার পুত্র, তুই আমার ছেলে, একবারও বলতে পারলে না।
এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে তোমার বিবাহ হলো পাণ্ডু রাজার সঙ্গে। কিছুদিন পরে, বিবাহের কয়েক বছর পরে তুমি বিধবা হয়ে গেলে, এটা কি কম দুঃখ? তুমি বিধবা হয়ে গেলে, তারপরে তোমার আত্মীয় পরিজনের চালাকিতে 13 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরতে হলো। দুর্যোধন লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো, এটা কি তোমার জীবনে কম দুঃখ? জীবনে এত দুঃখ পেয়েছো, এত যন্ত্রণা পেয়েছো, আজকে আমার কাছে দাঁড়িয়ে তুমি বলছো আমাকে আঁচল ভরে দুঃখ দে। এত দুঃখের প্রতি তোমার এত আকর্ষণ কেন? দুঃখ কেন চাইছো তুমি? পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, এত দুঃখ পেয়ে একটা জিনিস বুঝেছি, একটা জিনিস বুঝতে পারলাম, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, আর আজ সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। যে সুখে কৃষ্ণকে হারা হতে হয় এমন সুখের দরকার নেই বাবা, তুই আমাকে দুঃখ দে। ভগবান কি থাকতে পারে? ভক্তকে জড়িয়ে ধরলেন বাবা, পিসিমাকে জড়িয়ে ধরে বলছেন, বাগো আমি কথা দিচ্ছি, দিনে নয়, সকালে নয়, দুপুরে নয়, রাত্রিতে নয়, ঘরে নয়, বাইরে নয়, ডাইনে নয়, বামে নয়, তুমি যখন যে পরিস্থিতিতে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। কথা দিচ্ছি পিসিমা, এই কথা বলে ভগবান বেরিয়ে চলে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে, গভীর রাত্রিতে হাঁটতে 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 যাচ্ছে, হঠাৎ একটা ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছে, দেখছে দরজার ভেতর থেকে একটা কান্নার শব্দ আসছে। মা, আর তিনি আর কেউ নয়, তিনি শতপুত্রের জননী মা গান্ধারী। দুহাত দিয়ে নিজের মাথার চুলগুলোকে ছিঁড়ছে, দুহাত দিয়ে মাথার কেশ, মাথার চুলগুলোকে ছিঁড়ছে, কপালটা মাথাতে ঠুকছে মাটিতে, আর চিৎকার করে বলছে ছেলেদের নাম ধরে, ওরে দুর্যোধন, একবার ফিরে আয় বাবা, ফিরে আয়। ও পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণে দুর্যোধন রে, কোন বা দেশে যাব তোর লাগিয়া রে।
মায়ের কাছে ফিরে আয়, কতদিন দেখি নাই তোকে। একবার এই জননীর এই মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলে না, ওরে বনের আগুন সবাই দেখে, বনের আগুন দেখে না। আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। সবাই দেখে মনে আগুন দেখে না, যে ফুল শুকায়ে মনে রাখে না, মনে রাখে না। আমার দেহে প্রাণ রবে না রে, ওই আমার দেহেরা ওরে খোকা রে, ওরে দুর্যোধন, আমার ফিরে না, ওরে দুর্যোধন, ওরে খোকা রে, ফিরে দুর্যোধন দুঃশাসন বলে মা গান্ধারী পাগলিনীর মতো কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিয়ে মাথার চুল ছিঁড়ে চারিদিকে গড়াগড়ি দিতে কাঁদতে কাঁদতে হঠাৎ তিনি শুনতে পেলেন পেছন থেকে ভগবান বলে ডাকলেন মা। যেই মা বলে ডেকেছে গান্ধারী চমকে উঠলেন, কে? আমায় মা বলে ডাকলে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে উদ্বেলিত করেছে। কে তুমি? কে তুমি আমায় মা বলে ডাকলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ভগবান বললেন মাগো, আমাকে দেখতে গেলে এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না, আমাকে এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না, এরকম টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না, আমাকে চন্দ্রের কিরণে দেখা যাবে না, আমাকে সূর্যের কিরণে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন, সেই আলোটার নাম হচ্ছে দিব্য জ্ঞান। তুমি দেখবে মা, তুমি দেখতে চাও আমি কে? এই দেখো। আর যেই বলেছে অমনি গান্ধারী দেখছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গাধারী চোখের দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গাধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছো। গান্ধারী কাঁদতে কাঁদতে চোখের জল মুছে নিয়ে বলে উঠলো, শোনো কৃষ্ণ, আজ কেউ জানবে না, কেউ জানবে না, কেউ দেখতে পাবে না, কেউ শুনতে পাবে না, কিন্তু তুমি পাবে আর আমি পাবো। আজ এই রাতের অন্ধকারে সন্তান হারা জননী গান্ধারী আমি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে।
এই অভিশাপ যেই দিয়েছে ভগবান বললেন তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম জননী, তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম। গান্ধারী মায়ের দেওয়া অভিশাপ নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে আসছে। ভগবান এদিক থেকে আসছে আর এদিক থেকে অর্জুন যাচ্ছে, আর সারাদিন কৃষ্ণকে দেখেনি। তাই রাত্রিবেলায় কৃষ্ণকে না দেখলে ঘুম আসবে না। এদিক থেকে অর্জুন আসছে, এদিক থেকে ভগবান আসছে। অর্জুন যাচ্ছে পথ চলিতে আর বলিতে, টানা টানা চোখ, সুন্দর নাসিকা, ঠোঁটগুলো সুন্দর, এত সুন্দর তোমার চেহারা মলিন হয়ে গেছে কেন কৃষ্ণ? কি হয়েছে? কোন দুর্ঘটনা ঘটেছে? কোন দুঃখ পেয়েছো? কোন ব্যথা পেয়েছো? ভগবান একটু ছোট্ট করে বললেন তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। এ কথা শুনেই অর্জুন ভুরু কুঁচকে ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলো কি বলছো কৃষ্ণ? আমার জেঠিমা মানে গান্ধারী দেবী? হ্যাঁ, তোমার জেঠিমা গান্ধারী দেবী আমাকে অভিশাপ দিয়েছে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। এ কথা যখনই বলেছে অর্জুন হেসে ফেলেছে। আর যেই অর্জুন হেসেছেন ভগবান বললেন অর্জুন তুমি হাসলে কেন? ব্যাপারটা কি? হাসির কারণটা কি? আমি পেলাম দুঃখ, আমি পেলাম ব্যথা, আর তুমি হাসছো। অর্জুন বললেন না 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 না, ভুল বুঝো না কৃষ্ণ, ভুল বুঝো না। আমি বলতে চাইছি আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে তাই তুমি দুঃখ পেয়েছো। শোনো কৃষ্ণ, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে মা গঙ্গা দেবী আমাকেও অভিশাপ দিয়েছিল। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গঙ্গা মা, বিশ্বের জননী যিনি, তিনি আমাকে অভিশাপ দিয়েছিল। গঙ্গা দেবী কি অভিশাপ? বলে যখন ভীষ্মদেবকে সরসজ্জায় এক একটা তীর মারতে মারতে তীরের বিছানার উপরে ভীষ্মদেব শুয়ে আছে। সরসজ্জা, সর মানে তীর, সজ্জা মানে বিছানা। সেই তীরের বিছানায় ভীষ্মদেব শুয়ে আছে, সারা দেহ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। এই করুণ অবস্থা দেখে মা গঙ্গা দেবী, বিশ্বের জননী, তিনি অর্জুনকে বলেছিলেন ওরে অর্জুন, ওরে নিষ্ঠুর অর্জুন, আমার ছেলের এই দুর্গতি তুই করেছিস,
আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এবার বলো তো কৃষ্ণ, ও কৃষ্ণ, মা গঙ্গা আমাকে বলেছিল আমি নাকি ছেলের হাতে মরবো, আমার ছেলেরাই কেউ নেই বেঁচে। আমার ছেলে অভিমন্যু মারা গেছে সপ্তরথীতে ঘিরে যাকে মেরে ফেলেছে। আমার ছেলে শ্রুতকীর্তি তাহলে তিনিও মারা গেছে। আমার ছেলে ইরাবণ তাহলে তিনিও মারা গেছে। তাহলে আমার যতগুলো ছেলে ছিল সব যদি মারা গেছে, তাহলে মা গঙ্গা দেওয়া অভিশাপটা কি করে সত্যি হবে? আমি নাকি আমার ছেলের হাতে মরবো, তাহলে এটা মিথ্যে হয়ে গেল না? ঠিক আমারই মতো তোমারও অভিশাপ মিথ্যে হয়ে যাবে। ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে আজকে অন্যান্য কাজ পরে করব, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। অর্জুনের ভেতরে ভেতরে মনে মনে যে একটা অহংকার দর্প, এই দর্পটাকেই চূর্ণ করতে হবে। তাই ভগবান কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও, এসব বাদ দাও, এসব ঠিক আছে, এসব বাদ দিয়ে আগে তুমি আমাকে বলো, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কত দূর গেছে, কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, কোন জেলার ওপর দিয়ে যাচ্ছে, তুমি কি কিছু খবর জানো? অর্জুন বললেন, কিছুক্ষণ আগে একটা খবর পেয়েছি, আমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন যাচ্ছে মণিপুর রাজ্যের ওপর দিয়ে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে যজ্ঞের ঘোড়াটা যাচ্ছে। যদি মণিপুর রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর যদি ঘোড়াটা না ধরে, তাহলে মণিপুর রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। সেই আমার দাদার যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে টকবক টকবক করে ছুটতে ছুটতে যাচ্ছে। আর সেই মণিপুর রাজ্যের রাজা, মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না, ওগো বব্রুবাহন না, বব্রুবাহন না, সূর্যের মতো যার জ্যোতি, সূর্যের মতো যার সৌন্দর্য কিরণ, অপূর্ব সুন্দর দেখতে রাজা বব্রুবাহন। আর সেই বব্রুবাহন দেখলেন যে মণিপুর রাজ্যের ওপর দিয়ে একটা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রাজা ঘোড়াটাকে ধরলেন, আর ঘোড়াটা ধরেই তিনি দেখতে পেলেন তার কপালের উপর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। এটা চ্যালেঞ্জের কথা, বল চ্যালেঞ্জের কথা।
মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এখন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছেন বব্রুবাহন, যে তাহলে ঘোড়াটা যখন ধরেছি, আমার মা তো অসতী নয়, তাহলে এই ঘোড়াটা আমি ধরবো, ধরে মায়ের কাছে নিয়ে যাব। ঘোড়াটাকে টানতে টানতে মাকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে, মা মা বলে। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে সতী, হরি বলে, রাধে রাধে, চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা। আর বাবার নাম বলে, বাবার নাম হচ্ছে অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু ছেলে জানে না যে আমার বাবা অর্জুন, আর বাবা অর্জুন জানে না যে আমার ছেলে বব্রুবাহন। অর্থাৎ ছেলে জানে না যে আমার বাবা আছে, আর বাবা জানে না যে আমার একটা ছেলে আছে। এরকম একটা উদ্ভট কথা, এরকম একটা অস্বস্তিকর কথা। ছেলে বাবাকে জানবে না, বাবা ছেলেকে জানবে না, তাহলে ভেতরে একটা রহস্য আছে, কারণ আছে। এই কারণটা জানতে গেলে যেতে হবে একটু আগে থেকে। একটু আগে থেকে মহাভারতে আপনারা জানেন, যেদিন অর্জুন বিয়ে করলেন কাকে? না, মা দ্রৌপদীকে। দ্রৌপদীকে বিয়ে করে মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করে এসেছেন দ্রুপদ রাজার কাছে। দ্রুপদ রাজা কার সঙ্গে বিয়ে দিচ্ছে এখনকার দিনে আমরা দেখে নিই, ছেলেটা চাকরি করে কিনা। ছেলে মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার হলে তাহলে যেমনই হোক মেয়েকে তার হাতে তুলে দিই। কিন্তু তখনকার দিনে নীতি ছিল, নিয়ম ছিল, ছেলের অ্যাবিলিটি, আগে তার যোগ্যতা দেখা হতো, শুধু টাকা নয়, যোগ্যতা। বড় বড় রাজা মহারাজা এসেছে দ্রৌপদীকে বিয়ে করতে, কিন্তু একটাই পণ, সেটা হচ্ছে কি না, মাছের চোখটাকে লক্ষ্য ভেদ, চোখটাকে মারতে হবে। সেই মাছটাকে দেখে নয়, নিচে জল আছে, ওই জলের মধ্যে মাছের ছাপটা, মাছের ছায়াটা দেখে চোখ বন্ধ করে লক্ষ্য ভেদ করতে হবে। হরি বল। সব আসছে, সব তাবড় তাবড় রাজা মহারাজা, ধনুর্ধারী, কিন্তু কেউ আর চোখটাকে লক্ষ্য ভেদ করতে পারলেন না। অর্জুন এসে জলে মাছের ছাপটাকে দেখে আর মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করলেন। শাস্ত্র